করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। সকালে বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ও ভোলা বেস এর কমিশনিং অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালনে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানান। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। ইতালি হতে 4টি অফশোর পেট্রোল ভেসেল ক্রয় করা হয়েছে। বহরে আরো 9টি আধুনিক জাহাজ পেল বাংলাদেশ কোস্টগার্ড। এর মধ্যে 4টির নাম 75-এ কারাগারে নিহত জাতীয় 4 নেতার নামে। এই জাহাজগুলোর সঙ্গে এদিন ভোলায় স্থাপিত নতুন একটি ঘাঁটিও কোস্টগার্ডে যুক্ত হয়েছে। এই ঘাঁটি হতে এই জোনের সকল লজিস্টিক্স সহায়তা পরিচালিত হয়ে থাকে। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে এসব জাহাজ ও ঘাঁটির কমিশনিং হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা, ইমানের সাথে দায়িত্ব পালন করবেন। 9টি জাহাজের 5টি তৈরি হয়েছে দেশের শিপইয়ার্ডে। এতে বাংলাদেশের সক্ষমতায় প্রমাণ হয় বললেন প্রধানমন্ত্রী। আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রপ্তানিও করব ইনশাল্লাহ। শেখ হাসিনা জানান, দেশের অগ্রগতিতে সমুদ্র সম্পদ বড় ভূমিকা রাখবে। অথচ সমুদ্রে বাংলাদেশের অধিকার নিয়ে আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকারই কাজ করেনি। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি, বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। 74 সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় 82 সালে। কিন্তু 96 সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতা না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন। করোনা ভাইরাসের এ সময় বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।